একটি জঙ্গল ছিল। জঙ্গলটির মাঝখান দিয়ে গ্রামবাসীর বাজারে যাওয়ার রাস্তা ছিল। রাস্তাটির পাশে একটি গাছ ছিল। ওই গাছটিতে রাতের বেলায় একটি পেত্নী থাকত। রাতের বেলা ওই রাস্তা দিয়ে যে যেত তাকেই ভয় দেখাতো। এমনই একদিন, এটা আমার জঙ্গল, এখানে আমি কাউকে আসতে দেব না, শুধু আমি থাকবো। কার একটা পায়ের আওয়াজ পাচ্ছি না, দেখে তো গিয়ে। অনেক দিন পর মানুষ দেখতে পেলাম রাতে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আজ আমি তোকে খাবো। ওরে বাবা রে! যা, মানুষটা অজ্ঞান হয়ে গেল। খাবো ভাবছিলাম, আর হলো না। পরদিন সকালবেলা। সকাল হয়ে গেছে, আমি বেঁচে আছি, পালাই বাবা। কি রে, কি হয়েছে? এত জোরে দৌড়াচ্ছিস কেন? দাদু, জঙ্গলের রাস্তার কাছে গাছটাতে একটা পেত্নী আছে। গ্রামের সবাইকে বলে দাও, কেউ যেন রাতের বেলা না যায়। জানো গিন্নি, আজকে আমার একটা কাজ আছে, ফিরতে রাত হবে। জঙ্গলের ওই রাস্তা দিয়েই আমাকে ফিরতে হবে। বলো কি গো, আমার তো শুনেই চিন্তা হচ্ছে। তা না গেলে কি নয়? না গো, যেতেই হবে। জানো গিন্নি, আজ ফেরার পথে পেত্নীর কবলে পড়েছিলাম। কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, আমার সতীনের ছেলেটাকে তো ওখানে পাঠিয়ে দিলে হয়, ল্যাটা চুকে যেত। আজ ওকে ওখানে ছেড়ে দিয়েই আসবো। তুই এইখানে একটু থাক, আমি এক্ষুনি আসছি। এত রাত হয়ে গেল, মা এখনো এলো না? ওই তো মা আসছে মনে হয়। মা, তুমি এসছো? তুই আমার মা বললি, কিন্তু আমি তো ভূত রে। ভূত? ভূত? ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। তোর মা তোকে এখানে মরার জন্য ছেড়ে দিয়ে গেছিল, কিন্তু আমি তোকে কিচ্ছু করব না। চল, তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। তোর যখন কিছু দরকার পড়বে আমাকে ডাকবি, আমি চলে আসবো। বাই পেতনি মা।